আজকে আমি নিয়ে এলাম একটা রান্না ভিডিও। আর আমি প্রত্যেকটা ভিডিও আমি নিজের গলায় দিই, নিজের ভয়েসে দিই। আজকে আমি একটা কুকিং ছোট্ট একটা ভিডিও নিয়েছি। চলো তোমাদের কাছে শেয়ার করব রান্না কিভাবে কি করব। ঠিক আছে, চলো। সিম্পলের মধ্যে রান্না হবে, খুব একটা মশলা দেব না। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই। এখানে 1 পিস মাছ আছে আর 2 পিস আলু। মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এখানে আছে শুকনো লঙ্কা, কালো জিরে, লবণ, হলুদ। আর এই হচ্ছে আমার পাত্র, এইটা আমি রান্না করব। তোমরা তাহলে সবাই একটু দেখতে থাকো ভিডিওটা, আমি রান্না শুরু করি। এখন দেব তেল। গরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ গরম হয়েছে। তেলটা গরম হলে তারপরে মাছ দেব। চলো, তেল গরম হয়ে গেছে, মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে দিলাম। না, একটু তো লাগবে, সাইডে পড়ে গেছে তাই লাগবে। এই রান্নায় বেশি তেল দেয় না, এই যা তেল দিয়েছি অনেকটা তেল দিয়েছে। আমার ছেলে বলে যে আরও তেল লাগতো। চলো তাহলে মাছটা ভাজা হয়ে আসছে প্রায়, আমি এটা নামিয়ে আলুটাকে ভাজা বসিয়ে দেবো। এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। আলু ভাজা হতে হতে হয়ে যাবে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এই যে কালো জিরা দেব, কালো জিরা দিয়ে দেব। বাস, কিছুক্ষণ আলুটা ভাজবো, তারপর মশলা দিয়ে দেবো। মাছটাকে নামিয়ে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। দেখো আলু ভাজা হয়ে এসছে। আমি এবার কি করব, এই দেখো এখানে আমি একটু মশলা রেখেছি, এই মশলাটুকু দিয়ে দেব। চলো তাহলে দিয়ে দিলাম। একটু মশলা বাটিটা ধুয়ে একটু জল দেব। বাটিতে একটু জল নিয়েছি, মশলা লাগানো ছিল সেটা ধুয়ে আমি এবার বাটির মধ্যে দিয়ে দেবো। আর ভেবেছিলাম 1 মিনিটের মধ্যে ভিডিওটা করব, তা হচ্ছে না, সেখানে 2-3 মিনিট হয়ে যাবে। এই যে লবণ আর হলুদ এইটা দেওয়া হয়নি, এটা আমি লবণ হলুদটা এখন দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে নাড়িয়ে নেব। সিম্পলের মধ্যে মাছের ঝোল। আমার এই মশলা কষতে কষতে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখো ভালো করে দেখো গলে যাচ্ছে। তো মশলাও আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দেব। যেহেতু 1 পিস মাছ, সেই পরিমাণ